আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি পাক্কুম পিঠা। পাক্কুম পিঠা বানানোর জন্য পরিমাণ মতো দুধ দিয়ে নিয়েছি, সাথে একটু পানি অ্যাড করে দিয়েছি। সাথে নিয়েছি এনার্জি প্লাস বিস্কিট আর আছে ময়দা। আর নিয়েছি আলু সিদ্ধ। আলুটাকে খুব মেশ করে নিতে হবে। দুধটা একটু হালকা গরম হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি বিস্কিটটাকে না ভেঙেই দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো করে দিতে পারেন অথবা আমার মতো করেও দিতে পারেন। আমি এনার্জি প্লাস বিস্কিট নিয়েছি, আপনারা আপনাদের রুচি মতো যে কোনো বিস্কিট টোস্ট দিতে পারেন। যখন বিস্কুটটা গলে যাবে তখন আমি এখানে ময়দা অ্যাড করে নিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। সবসময় রূপাঞ্জলের পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আছেন বলেই তো আমি এত দূর এগোতে পেরেছি। আটাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে। লক্ষ্য করতে হবে নিচে যেন না লেগে যায়। চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। প্রয়োজনে ঢাকনা দিয়ে হালকা মিডিয়াম আঁচে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আটাটা যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে কিন্তু পিঠাটা বানাতে ভালো হবে না। এবার আমি আটাটা সিদ্ধ করে নিয়ে আলুটাকে মেখে নিব। আলুটা মাখার আগে আটাটাকে একটু মেজে নিতে হবে। মেজে নিয়ে এরপরে আলুটাকে মেখে নিতে হবে। আমি আমার সুবিধার মতো মিলাতে যেভাবে সুবিধা হয় ওইভাবে আমি 3টে বল করে নিয়ে আলুটাকে 3টে ভাগ করে নিয়ে সমানভাবে মেখে নিচ্ছি। কারণ বেশি হলে হাতে তালুতে ধরে না আর খামিরটা মাখতে খুব সমস্যা হয়। আপনারা আপনাদের সুবিধা মতো নেবেন। আমি 3টা বলের জন্য 3টা ডিম নিয়েছি, এর বেশি ডিম দরকার নেই, তাহলে পিঠা বানাতে সমস্যা হবে। খুব ভালোভাবে মেজে নিয়ে এরপরে আবার তেল দিয়ে ভালো করে মেজে নিতে হবে। এই পিঠাটা আপনি যত খামিরটাকে সফট এবং করে নেবেন, ভালোভাবে মেখে নেবেন, ওই পিঠাটা বানাতে অত ভালো হবে এবং পিঠাটা অত ফুলবে। ডিম দিয়ে আমি খুব ভালোভাবে আটাটাকে মেখে নিচ্ছি। যেভাবে নিচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন। যখন ডিম দেওয়ার পরে এবার আমি তেল দিয়ে আটাটাকে মেখে নিয়ে আমার পছন্দ মতো ডিজাইনের ফুল পাতা যা কিছু হোক তৈরি করে নিব। আপনারা চাইলে সাজ দিয়েও করতে পারেন। আমি আজকে হাত দিয়ে ডিজাইন করে নিব। আর আপনাদের সম্পূর্ণ পিঠা ভাজা পর্যন্ত দেখাচ্ছি না, কারণ হঠাৎ করেই আমার বাসায় গেস্ট চলে আসছে আর গেস্টদের সময় দিতে হবে, পিঠাগুলো ভেজে নিতে হবে, আবার ছোট বাচ্চাও আছে। যদি কারো পিঠা শিরা করাটা দেখতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নেক্সট টাইম আবার পিঠা শিরা করে দিয়ে দেবো। তো পিঠাটাকে আমি বিভিন্ন শেপে গোলাপ ফুল গাঁদা ফুল বানিয়ে নিলাম। শুধু আপনাদের সাথে একটাই শেয়ার করলাম, কারণ সময় খুবই কম ছিল আমার, হঠাৎ করে গেস্ট চলে আসছে। আমি একটা গোলাপ ফুল বানিয়ে নিলাম। আর এটাকে চাইলে আপনারা দুধ বা চিনির শিরা দিয়ে ভিজিয়ে নিতে পারেন। যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেইভাবেই ভিজিয়ে নেবেন। আমি তো দুইভাবেই করি, তবে আজকে আমি চিনির শিরা দিয়ে ভিজাবো। দেখেন কত সুন্দর করে একটা গোলাপ ফুল বানিয়ে নিলাম। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই রিঅ্যাক্ট দিবেন যে কোনো একটা। এই দেখেন কত সুন্দর করে আমি গাঁদা ফুল গোলাপ ফুল বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা আপনাদের রুচি মতো ভেজে রুচি মতো শিরা করে নেবেন। আল্লাহ হাফেজ।